ডক্টর ইউনূস সাহেব, আপনি তো অনেক কিছুই সংস্কার করেছেন দায়িত্ব নেওয়ার পরে। আপনার কাছে আমার একটা প্রস্তাব থাকবে, আগামীকাল সংসদে গিয়ে যদি আপনি সর্বপ্রথম এই আইন জারি করতে পারেন, আগামীকাল থেকে যারা মদ পান করবে, নেশা করবে, যদি ধরা খায় আর যদি তার সাক্ষী প্রমাণ থাকে, তাহলে বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের সামনে তার পিঠের ওপর ৮০টা বেত্রাঘাত করতে হবে। এই আইন যদি আজকে আমাদের সমাজে চালু হয়, তাহলে দেখবেন সমাজ থেকে মাদক, নেশা, ইয়াবা, বাবা সব কিছুই আমাদের সমাজ থেকে দূর করা সম্ভব কি সম্ভব না বলেন? এই জন্য আমি ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব দেব যে অনেক কিছুই সংস্কার করেছেন, সুতরাং যদি আপনি কোরআনের বিধান নিয়ে মুসলিম দেশে আপনিও মুসলমান হয়ে যদি ৯৫ ভাগ মুসলমানের দেশে কোরআন থেকে যদি আপনি আইন চালু করেন, আশঙ্কা রয়েছে সকলেই এই আইন মাথা পেতে মেনে নেবে। নচেত আমরা দুনিয়ার যত ইহুদি, খ্রিস্টান আর মুশরিক কাফেরদের কৃষ্টি কালচার যতই গ্রহণ করি না কেন, আমাদের সমাজ থেকে কখনো এই মাদককে দূর করা সম্ভব নয়। ইতিপূর্বে আমরা দেখেছি যারা এই মাদকের বিরুদ্ধে কথা বলেছে, সংসদে আইন পাশ করেছে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে। যদি কেউ মাদক অবস্থায়, নেশা অবস্থায় ধরা পড়ে, তাহলে প্রশাসন তাকে ধরে নিয়ে গিয়েছে। এরকম ঘটনা আমাদের সামনে ঘটেছে, কিন্তু আমরা দেখেছি বড়ই আফসোসের বিষয় হলো, যারা দিনের সূর্যের ওসিলায়, দিনের আলোতে যারা নিজেদের চেহারাকে প্রকাশ করে সংসদে গিয়ে আইন জারি করে, যদি কেউ মাদক অবস্থায় ধরা পড়ে তাহলে তাকে আজীবন কারাদণ্ড দিতে হবে। কিন্তু যখন চাঁদের ওসিলায়, যখন রাত্রিবেলা ঘনিয়ে এসেছে, আমাদের চোখের সামনে ভাসিয়ে এসেছে, তারা রাত্রিবেলায় মদ দূর করা তো দূরের কথা, রাত্রিবেলায় দেখা গিয়েছে তারাই মদের বারে আর নেশার, নারীর বারে আড্ডায় লিপ্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে মক্কা মদিনার মানুষ তারা মদে আক্রান্ত হয়ে গিয়েছে, নেশায় আক্রান্ত হয়ে গিয়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মদ এবং জুয়া, নেশা সম্পর্কে কিছু আয়াতে কারিমা নাজিল করেন। ফানাজালাতিল আয়াত, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ২১৮ নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, হে রাসূল, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর, হে রাসূল আপনি বলে দেন তার মধ্যে মারাত্মক বড় ক্ষতি রয়েছে। এরপর যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মক্কায় আয়াতটা ঘোষণা করে দিলেন, সাহাবীদের মধ্যে কিছু পরিমাণ সক্ষম মানুষ তারা এই মদকে ছেড়ে দিল, নেশাকে ছেড়ে দিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো না, মানুষ এখনো মদ এবং নেশা থেকে ফিরে আসে নাই। খলিফাতুল মুসলিমিন আবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আবারও মদ এবং নেশা সম্পর্কে মারাত্মক কোন আয়াতে কারিমা নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন
দ্বিতীয়বারে আয়াতে কারিমা নাজিল করলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তীও যেও না, ওয়া আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমরা মাতাল অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় থাকো ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজে যেও না। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে, সূরাতুন নিসার 43 নম্বর আয়াত থেকে দলিল দেয়, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তীও যেও না। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা নামাজকে নিষেধ করেছেন। সুতরাং নামাজ বলতে ইসলামে কিছু নাই, এরকম লোক আমাদের কিছু সমাজে আছে কি নাই বলেন? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 43 নম্বর আয়াতের মাধ্যমে বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা মাতাল অবস্থায় নেশা অবস্থায় নামাজের নিকটবর্তীও যেও না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাজিল করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই আয়াত মানুষের মাঝে তেলাওয়াত করে মানুষের কাছে শোনাই। যখন সকলেই মদিনাবাসী আয়াতটা শুনল, সকলেই চিন্তা করে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ফজর থেকে জোহর পর্যন্ত, এর মধ্যে কিছু পান করলেও হবে। যখন সাহাবীরা এই সময়ে পান করলো, খলিফাতুল মুসলিমিন দেখলেন না না, মক্কার মদিনার অবস্থা ভালো নয়। এরপর খলিফাতুল মুসলিমিন তৃতীয়বারের মতো আবার আল্লাহর কাছে আরজ করলেন, আয় আল্লাহ, আপনি যে 2টা আয়াতে কারিমা নাজিল করেছেন, এর দ্বারা মানুষকে মদ এবং নেশা থেকে সরানো যাচ্ছে না, কোনো কঠিন কোনো আয়াত নাজিল করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডেকে বললেন, হে বিশ্বাসীগণ, এই যে তোমরা মদ, জুয়া এবং ভাগ্য নির্ণয় করা, এইগুলা সমস্ত কিছুই কার কাজ বলেন? রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। সুতরাং তোমরা এই মদ এবং নেশা থেকে ফিরে আসো। এখন বিষয় হলো, আমরা দেখলাম আমাদের সমাজে রাষ্ট্র থেকে, সংসদ থেকে, প্রশাসনিকভাবে প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা কথা লেখা থাকে, মাদক মুক্ত সমাজ গড়ি। এই কথাটা আমাদের চোখে ভাসে কি ভাসে না? কিন্তু যতদিন পর্যন্ত, যেদিন থেকে এই আয়াত, যেদিন থেকে সংসদে এই আইন জারি হয়েছে যে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, সেদিন থেকে আমাদের মাঝে দেখছি যে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, এই লেখাটা বিভিন্ন জায়গায় ভাসে। কিন্তু আজ পর্যন্ত আমাদের সমাজ থেকে মাদক মুক্ত করা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো যে হুজুর, মাদক থেকে বাঁচার উপায় কি? খলিফাতুল মুসলিমিন ওনার খেলাফতকালে উনি লক্ষ্য করলেন যে মানুষ নেশা করছে, মদ পান করছে, মানুষকে এই নেশা এবং মদের ভিতর থেকে মানুষকে সরানো যাচ্ছে না। সুতরাং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন পাশ করলেন, যদি কেউ নেশায় আক্রান্ত হয়ে যায়, যদি কেউ মদ পান করে, আর যদি কেউ সাক্ষ্য দিতে পারে, তাহলে জনসম্মুখে লোকজনের সামনে চাবুক দ্বারা তার পিঠের ওপর 80টা বেত্রাঘাত করতে হবে। বলেন, জোরে বলেন, কয়টা? 80টা বেত্রাঘাত করতে হবে। এই আইন পাশ করার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা, মিশরের যুদ্ধের জন্য আমর ইবনুল আসকে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করে দিলেন।
এবং সেই যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শামা একজন সৈনিক হিসেবে সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আবু শাহমা যুদ্ধ করতে করতে ক্লান্ত অবস্থায় সে তাঁবুতে ঢুকে একটু পানি পান করে নিল। ঘটনাক্রমে যখন তাঁবু ফেলা হয়েছিল, সেই তাঁবুর ভিতর কোনায় একটা কলসিতে কয়েকটা কাঁচা খেজুর এবং কয়েকটা পাকা খেজুর ওই পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। আবু শামা বুঝতে পারে নাই যে দীর্ঘদিন হয়ে গিয়েছে, এটা মদে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুতরাং সে না বুঝে না জেনে সেই পানিটি পান করে যখন ময়দানে চলে আসলো, দেখলো যে তারা সকলেই দেখলো যে আবু শামা মাতাল অবস্থায়। এরপর যখন আমর ইবনুল আস এই ঘটনাটি জানতে পারল, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আইন পাশ করা হয়েছিল, সে আইন অনুযায়ী তাকে মিশরের দরজা বন্ধ করে দিয়ে ৮০টা বেত্রাঘাত করা হলো। যখন যুদ্ধ শেষ করে মদিনায় যখন ফিরে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ঘটনাটি চলে গেল, আবু শামাকে ডেকে বলল, সন্তান, আমি শুনলাম তুমি নাকি মদ পান করেছ। আবু শামা বলে, জি আব্বাজান, হ্যাঁ আমি মদ পান করেছি, কিন্তু আমি তো আপনার সন্তান, অন্যায় করে ভুল করে শাস্তি না নিয়ে কখনো আপনার সামনে আসতে পারি না। সুতরাং আমার চাচা আমাকে ৮০টা বেত্রাঘাত করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আচ্ছা তোমার সাক্ষী আছে কি নাই? আবু শামা বলে, যখন আমাকে বেত্রাঘাত করা হয় তখন মিশরের দরজা লাগান ছিল, কেউ দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না না, আমি এই আইন কখনো মানতে পারি না। যে আইন আমি চালু করেছি, জনসম্মুখে ৮০টা বেত্রাঘাত করতে হবে, সুতরাং তোমার যেহেতু সাক্ষী নাই, আমি আবার তোমার পিঠের ওপর ৮০টা বেত্রাঘাত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে মসজিদে নববীর সামনে নিয়ে গিয়ে তার সন্তানকে জনসম্মুখে সবার সামনে ৮০টা বেত্রাঘাত করেছিলেন। জোরে পড়ে যাবে কি আল্লাহু আকবার। এখন বিষয় হলো, মাদক থেকে সমাজকে বাঁচার উপায় কি? আমরা ইতিহাসের পাতায় দেখেছি, খলিফাতুল মুসলিমিন যখন তার সন্তান অপরাধ করেছে, বাবা হয়ে সন্তানের প্রতি কোনো কোমল দৃষ্টি দেখায় নাই। যে আইন চালু করেছিল, এই আইনটা সঠিকভাবে পালন করা হয়েছে। এই জন্য আমরা যতই বলি না কেন, মাদক মুক্ত সমাজ গড়ি কোনোভাবেই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সংসদে কোরআনের আইন চালু না হয় এবং সংসদে আল্লাহর কোরআন থেকে বিচার ব্যবস্থা করা না হয়। ততদিন পর্যন্ত আমরা যতই বলি না কেন মাদক মুক্ত সমাজ গড়ি, বরং আজকে সমাজের অবস্থা হলো, যতই দিন যাচ্ছে একের পর এক মাদক আমাদের সমাজের ভিতর বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইউনূসের কাছে আমার প্রস্তাব থাকবে, ডক্টর ইউনূস সাহেব, আপনি তো অনেক কিছুই সংস্কার করেছেন দায়িত্ব নেওয়ার পরে, আপনার কাছে আমার একটা প্রস্তাব থাকবে, আগামীকাল সংসদে গিয়ে যদি আপনি সর্বপ্রথম এই আইন জারি করতে পারেন, আগামীকাল থেকে যারা মদ পান করবে, নেশা করবে, যদি ধরা খায় আর যদি তার সাক্ষী প্রমাণ থাকে, তাহলে বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের সামনে তার পিঠের ওপর ৮০টা বেত্রাঘাত করতে হবে। এই আইন যদি আজকে আমাদের সমাজে চালু হয়, তাহলে দেখবেন সমাজ থেকে মাদক, নেশা, ইয়াবা, বাবা সব কিছুই আমাদের সমাজ থেকে দূর করা সম্ভব কি সম্ভব না বলেন? এই জন্য আমি ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব দেব যে অনেক কিছুই সংস্কার করেছেন, সুতরাং যদি আপনি কোরআনের বিধান নিয়ে মুসলিম দেশে আপনিও মুসলমান হয়ে, যদি ৯৫ ভাগ মুসলমানের দেশে কোরআন থেকে যদি আপনি আইন চালু করেন, আশঙ্কা রয়েছে সকলেই এই আইন মাথা পেতে মেনে নেবে। নচেত আমরা দুনিয়ার যত ইহুদি খ্রিস্টান
আর মুশরিক কাফেরদের কৃষ্টি কালচার যতই গ্রহণ করি না কেন, আমাদের সমাজ থেকে কখনো এই মাদককে দূর করা সম্ভব নয়। ইতিপূর্বে আমরা দেখেছি যারা এই মাদকের বিরুদ্ধে কথা বলেছে, সংসদে আইন পাশ করেছে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। যদি কেউ মাদক অবস্থায়, নেশা অবস্থায় ধরা পড়ে, তাহলে প্রশাসন তাকে ধরে নিয়ে গিয়েছে। এরকম ঘটনা আমাদের সামনে ঘটেছে, এরকম ঘটনা আমাদের সামনে ঘটেছে। কিন্তু আমরা দেখেছি বড়ই আফসোসের বিষয় হলো, যারা দিনের সূর্যের ওসিলায়, দিনের আলোতে যারা নিজেদের চেহারাকে প্রকাশ করে সংসদে গিয়ে আইন জারি করে, যদি কেউ মাদক অবস্থায় ধরা পড়ে তাহলে তাকে আজীবন কারাদণ্ড দিতে হবে। কিন্তু যখন চাঁদের ওসিলায়, যখন রাত্রিবেলা ঘনিয়ে এসেছে, আমাদের চোখের সামনে ভাসিয়ে এসেছে, তারা রাত্রিবেলায় মদ দূর করা তো দূরের কথা, রাত্রিবেলায় দেখা গিয়েছে তারাই মদের বারে আর নেশার, নারীর বারে আড্ডায় লিপ্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সংসদ হবে, কোরআনের বাংলাদেশ হবে। এখানে কোনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করা হবে না। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমার প্রস্তাব থাকবে, যতদিন পর্যন্ত নির্বাচন না হয় ততদিন পর্যন্ত আপনিও মুসলমান, আমরাও মুসলমান, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এ দেশে কেবলমাত্র একমাত্রই আল্লাহর কোরআনের বিধান চলবে। এই কথাটি কে কে মানতে প্রস্তুত আছি? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দে। আমি আর কথা সামনে বাড়াবো না, সময় শেষ হয়ে গিয়েছে। আজকে আমাদের সমাজে দেখবেন প্রায় সব জায়গায় আজকে আমাদের যুবকরা যে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়িয়ে পড়েছে, সমাজ থেকে তার কোনো শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা জারি করা হয় নাই। কারণ আমরা যদি নিজ থেকে জারি করি, প্রশাসন থেকে আমাদের উপরে চাপ আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওনার কাছে আমার প্রস্তাব থাকবে যে আপনি কোরআনের এই খেলাফতের বিধানকে সংসদে জারি করবেন। আল্লাহ পাক সকলকেই কবুল করুক। সকলে বলে আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।